শেখ হাসিনা চলে গেছে আমাদেরকে কিছু না জানিয়ে। তার কারণে তার কর্মীরা পালাতক, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে তাদের। তাতে শেখ হাসিনার কোনো চিন্তা নেই। তিনি কোনো শিক্ষা নেন না, তিনি আমাদের কথা শুনতেও চান না। সম্প্রতি পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বলে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিবন্ধনটি প্রকাশ করে গত 22শে আগস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতা কর্মীরা অভিযোগ করে, আপা আমাদেরকে ফেলে চলে গেলেন। অনেকে বলেছে আমরা টিভিতে বিষয়টি জেনেছি, এর আগে মোটেই বুঝতে পারিনি। তারা আরো বলেছে 15 বছর দল যা করেছে তাতে ছাত্ররা আমাদেরকে ছাড় দিলেও বিরোধী দল বিএনপি আমাদেরকে ছাড় দেবে না। অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে বাড়ির ইটও খুলে নিয়ে গেছে। হঠাৎ করে পরিস্থিতি একেবারে উল্টে গেল। প্রতিবেদনে এক নেতা বলেন, শেখ হাসিনা আমাদের কথা অনেক আগেই শোনা বন্ধ করে দিয়েছেন। তিনি কেবল তার পরিবারের কথা এবং 4 নেতার কথা শুনে থাকেন। আর এই 4 নেতা নেত্রীকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। এরা হলো জয়, তার পুত্র সালমান এফ রহমান, ওবায়দুল কাদের চৌধুরী এবং তৎকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই সকল নেতার অতি চাটুকারিতার জন্য নেত্রী তার রাজনৈতিক প্রজ্ঞা হারিয়ে ফেলেছেন। কারণ এ বছরের জানুয়ারিতে বিএনপিকে যে কোনোভাবেই হোক ভোটে আনতে ব্যর্থ হওয়া ছিল দলের একটি বড় ভুল। তারা আরো বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও পুলিশের নির্যাতনের কারণে মানুষের ক্ষোভ আমরা অনুভব করতে পেরেছিলাম, কিন্তু 2024 সালে জয়ের পর শেখ হাসিনা আরো কারো কথা সহ্য করতে পারতেন না। 2024 সালের জয়ের পর শেখ হাসিনা আরো একগুঁয়ে হয়ে গিয়েছিলেন এবং কোনো পরামর্শ শুনতে চাইতেন না। যারা সৎ পরামর্শ দিত তাদেরকে তিনি অপছন্দ করতেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে মানুষের ক্ষোভের মাত্রা বুঝতে দেরি করে ফেলেছিলেন। তার ধারণা ছিল পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিচারালয় আমলারা এটি সহজেই এই পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে পারবেন।